স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। আজ থাকছে রংপুর বিভাগের জেলাগুলোর খবর, সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। ভ্রাম্যমাণ ক্লিনিকের মাধ্যমে রংপুরে শুরু হয়েছে বিনামূল্যে মা ও শিশুর চিকিৎসা সেবা। একই সঙ্গে স্বাভাবিকভাবে বাচ্চা প্রসব করতে গর্ভবতী মায়েদের দেয়া হচ্ছে নানা পরামর্শ। অল্পদিনেই ব্যাপক সাড়া ফেলেছে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের এই কার্যক্রম। বাড়ির পাশে ভ্রাম্যমাণ ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে সেবা নিচ্ছেন গ্রামের নারীরা। সাথে নিয়ে এসেছেন কোলের সন্তানদেরও। সিরিয়াল দিয়ে দেখা হচ্ছে রোগী, তবে নেই কোনো ভোগান্তি। ক্লিনিকের ভিতরেই করা হচ্ছে আল্ট্রাসনোগ্রাম। একই সঙ্গে নর্মাল ডেলিভারির জন্য দেয়া হচ্ছে সুপরামর্শ, আর সবই করা হচ্ছে বিনামূল্যে। এ দৃশ্য রংপুর নগরীর পরশুরাম, নগরমিরগঞ্জ, বুড়িরহাট, হাজিরহাট সহ বিভিন্ন এলাকার। হাতের মুঠোয় এমন ক্লিনিক আশীর্বাদ হয়ে এসেছে বলে জানান নারীরা। আমার মেয়েকে দেখাইছি, এখানে শিশু বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাইছে। আর মানে শহরে যেখানে আমরা এখানে ফ্রিতে দেখাইছি, আর ওইখানে শহরে গেলে লাইন ধরে অনেকক্ষণ সময় ব্যয় করে ডাক্তারকে দেখাইতে হয়। এই কষ্টটা এখানে নেই। গর্ভবতী বাইরে যাওয়ার জন্য অনেক ঝুঁকি নিয়ে যাইতে হয়, যেহেতু আমাদের বাড়ির পাশে এখন গর্ভবতী মায়ের তখন অনেক সুযোগ। আগে আমরা যাইতাম, আমাদের অটোই হোক বা যে কোনো জায়গায় মানে রিক্সায় হোক যাওয়া লাগতো, অনেক ঝাঁকি পাইতো, এটা আমাদের অনেক কষ্ট হইতো। নিম্নত ধরেন যে এখান থেকে আমরা যদি রংপুর মানে শহরে যাই, নিম্নত ধরেন 20 মিনিট 15 মিনিট আমাদের লাগে। এটা কিন্তু একজন গর্ভবতী মায়ের অনেক অসুবিধা হয়, ঝাঁকি লাগে। ধরেন যে যখন একটা অটো রিক্সা হোক অটো হোক নিয়ে যাবে, তখন কিন্তু বুঝবে না যে মাটার কষ্ট হচ্ছে কি হচ্ছে না। একটা অটোয় তো ধরেন যে আমরা শুধু গর্ভবতীই থাকবো না, অনেক মানুষ থাকবে। ওরা শুধু একজনের চিন্তা করবে না, ওরা সবাইয়েরই চিন্তা করবে যে সবাই যাচ্ছে, যেহেতু শহরে এক একজনের এক রকম তারা থাকে। তা আমরা যেহেতু বাড়ির পাশে পাচ্ছি, এটাই হচ্ছে আমাদের সুবিধা। গর্ভবতী নারীরা জানান, নর্মাল ডেলিভারির জন্য সিদ্ধান্ত নিতে যে ভীতি কাজ করত, এখানে আসার পর তা দূর হয়েছে। হচ্ছে আমার বাচ্চাটা যেন সুস্থ থাকে, বাচ্চাটাকে দেখানোর পর যেখানে মনে করেন যে এমনিতে ডক্টর দেখাতে গেলে বেশি আমাদের খরচা পড়ে যায়, তাই এখানে আজকে যেহেতু আমাদেরকে বলছে যে ফ্রিতে দেখাবো, ওই জন্য আরও উৎসাহটা আমাদের বেশি। আমাদের এই পরামর্শ নেওয়ার জন্য আমাদের দূর দূরান্ত যাইতে হইতো, ম্যাডামের কাছে ভিজিট দিয়ে আর কি দেখাইতে হইতো। আমরা সেইটা বিনামূল্যে পাইলাম। এই সেবাটা পেয়ে আমি খুব আনন্দিত এবং খুব উৎসাহিত হয়েছি। কর্তৃপক্ষ বলছে, মাঠ পর্যায়ে প্রসবপূর্বক চেকআপ ও প্রসবোত্তর সেবা প্রদান এবং গর্ভবতী মায়েদের নর্মাল ডেলিভারিতে সচেতনতা বৃদ্ধি এবং উৎসাহ প্রদানের লক্ষ্যে যাত্রা শুরু করেছে ভ্রাম্যমাণ মা ও শিশু ক্লিনিক। একই সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা দেয়া হচ্ছে মা ও শিশুদের যাবতীয় রোগের সেবা। রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের লক্ষ্য এবং উদ্দেশ্যই হচ্ছে যে স্বাস্থ্যসেবা এবং চিকিৎসা সেবা সহজলভ্য তথা সহজীকরণ করে জনগণের দোরগোড়ায় পৌঁছানো। সরকারি চিন্তাভাবনার পাশাপাশি কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালও মনে করে যে আসলে রোগী ডাক্তারের কাছে আসবে, তার চেয়ে বড় বিষয় ডাক্তার রোগীর কাছে পৌঁছানো যায় কিনা। সেই লক্ষ্যেই আমরা ভ্রাম্যমাণ মা ও শিশু ক্লিনিক করেছি, যার মূল লক্ষ্যই হচ্ছে যে অ্যান্টিনেটাল চেকআপ যদি নিয়মিত মারা করে তাহলে নর্মাল ডেলিভারি হবে। সর্বোপরি পেইনলেস নর্মাল ডেলিভারি আমরা এই রংপুর এই অঞ্চলে আমরা প্রথম শুরু করেছি। মূলত হলো যে এই এলাকার প্রত্যন্ত অঞ্চলে যারা মানে পিছিয়ে পড়া মানুষদেরকে আমাদের বিনামূল্যে এই সার্ভিসটা দেয়, বিশেষ করে এইখানে মা ও শিশুদেরকে। আর পাশাপাশি এই গর্ভবতী মায়েদের জন্য যে এখানে হলো যে মূল যে টেস্টটা সেটা হলো আল্ট্রাসনোগ্রাম। এটা একবারে নামমাত্র মূল্যে 100 টাকায় আমরা এই সনোগ্রামগুলি করে দিব। রংপুর সিভিল সার্জন বলছেন, ভ্রাম্যমাণ ক্লিনিকের মাধ্যমে সেবা বাড়াতে বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারেরও রয়েছে নানা পরিকল্পনা। মাতৃপুষ্টি এবং শিশু পুষ্টি নিশ্চিত করার জন্য আমরা রংপুর অঞ্চলে একটি প্রজেক্ট চলমান রয়েছে। সেটা হচ্ছে যে কমিউনিটি নিউট্রিশন অ্যান্ড হেলথ অ্যাক্টিভিটি যে প্রজেক্ট আমাদের এখানে চলমান রয়েছে, তার ইমপ্লিমেন্টিং পার্টনার হচ্ছে ইএসডিও। এর মাধ্যমে একদম রুট লেভেলে প্রত্যেকটি মাকে তাদের বাড়ির আশেপাশে যে সমস্ত খাবার রয়েছে, যে সমস্ত খাবার মূল্য তালিকায় অনেক বেশি নয়, সেই সমস্ত খাবার সংযুক্ত করে মাতৃপুষ্টিকে নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। গত 25 নভেম্বর এই ক্লিনিক উদ্বোধনের পর বিনামূল্যে সেবা কার্যক্রম শুরু করে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল, যেখানে 7 জন চিকিৎসক, 5 জন নার্স, 2 জন ছনোলজিস্ট ও 2 জন টেকনিশিয়ান সহ 25 জন কর্মচারী ও কর্মকর্তা নিয়োজিত রয়েছেন।
ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর। নিরাপদ অভিবাসন, দক্ষ জনশক্তি এবং দেশের রেমিটেন্স বাড়াতে দিনাজপুরে অনুষ্ঠিত হলো প্রবাসী মেলা। বিদেশে যাওয়ার আগে প্রয়োজনীয় তথ্য সহজে জানতে পেরে খুশি তরুণ তরুণী। বিদেশে যাওয়ার উদ্দেশ্যে দালালের খপ্পরে পড়ে অনেকেই মাথায় তুলে নেন ঋণের বোঝা সহ নানা ঝুঁকি। আবার দক্ষতার অভাবে বিদেশে গিয়ে কাঙ্ক্ষিত কাজ না পেয়ে খালি হাতে ফিরতে হচ্ছে এমন সংখ্যাও কম নয়। এমন নানা জটিলতার সমাধান দিতে দেশের রেমিটেন্স আয় বৃদ্ধি, তরুণদের কারিগরি শিক্ষায় দক্ষ করে তুলতে দিনাজপুরে অনুষ্ঠিত হলো প্রবাস মেলা। পর্যন্ত বাংলাদেশ থেকে আমরা অধিকাংশ যারা বিদেশে কর্মের জন্য যায় তারা কিন্তু কাজ না জেনেই যায়, ভাষা না শিখেই যায়। ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে তাদের মাসিক যে ইনকামটা তারা অন্যান্য দেশের কর্মীর তুলনায় আমাদের দেশের কর্মীরা অনেক কম পায়। বিদেশ গেলে অর্থ ও সম্মান দুটোই মিলে। এই প্রতিপাদ্যের আলোকে আজকে তারা আমাদের কাছে এসে লিফলেট নিয়েছে, তারা আমাদের কাছে জানতে চাইছে স্যার বিদেশ যাব কিভাবে গেলে ভালো হবে, কোন এজেন্সির মাধ্যমে গেলে ভালো হবে। তাদেরকে আমরা পরামর্শ দিয়েছি আপনি বিদেশ যেতে গেলে অবশ্যই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে ট্রেনিং নেবেন। এখানে অনেকগুলো অনেক বিষয়ে ট্রেনিং করানো হয়, সেগুলোর উপরে অবশ্যই দক্ষ হয়ে, কারণ দক্ষতা নিয়ে বিদেশ গেলে অর্থ ও সম্মান দুটোই মিলবে। আমাদের উদ্দেশ্য হলো এই যে আমাদের এই দিনাজপুরের প্রত্যন্ত অঞ্চলের মানুষ যারা আছে তারা আসলে এই যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে কি ধরনের সুযোগ সুবিধা আসলে আমরা দিচ্ছি তারা কিন্তু সেভাবে বুঝতে পারতেছে না। সেই জন্য আমরা আসলে জনসচেতনতা বলতে যেটা বোঝায় সেটা আসলে আমরা এই প্রবাস মেলার মাধ্যমে ব্যাপকভাবে মানুষের মধ্যে আমরা জানিয়ে দিতে চাই। বিদেশের মাটিতে দক্ষতাকে কাজে লাগানো এবং বৈধ পথে নিরাপদ অভিবাসনের লক্ষ্যে কাজ করছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। বিদেশে যাওয়ার আগে প্রয়োজনীয় তথ্য জানতে পেরে খুশি তরুণ তরুণী। প্রবাস মেলায় এসে অনেক কিছু জানতে পারলাম, এগুলো আমাদের অজানা ছিল। যেমন কোথা থেকে লোন নিলে আমরা স্বচ্ছভাবে লোনটা পাবো, বা কোনখান থেকে ট্রেনিং নিলে আমরা বৈধভাবে বিদেশে যেতে পারবো, এই বিষয়ে আমরা অনেক কিছু জানতে পারছি। যেমন দিনাজপুরে আমাদের চিটিসি আছে, এখান থেকে ট্রেনিং নিলে আমরা বৈধভাবে কাজ শিখে বৈধভাবে বিদেশ গমন করতে পারবো। আর প্রবাসী লোন যেটা আমরা অনেক দালালের ফক্করে পড়তে পারি। আমাদের অনেক ভাই আছে, বোনেরা আছে যারা প্রবাসী যাওয়ার জন্য অনেক ব্যাংক থেকে লোন নিয়ে থাকে। এই ধরনের দালাল ধরা যাবে না, আমরা অবশ্যই প্রবাসী কল্যাণ ব্যাংকে যোগাযোগ করবো। আমাদের দেশে যেরকম আমরা বিনা দক্ষতায় বা বিনা ট্রেনিং এ কোনো কাজ করতে পারি না বা কোনো অর্থ উপার্জন করতে পারি না, সেরকম বিদেশেও ঠিক তাই। যদি আমরা কোনো ট্রেনিং না নিয়ে বা কোনো দক্ষতা অর্জন না করে যদি আমরা বিদেশে যাই, সেক্ষেত্রেও কিন্তু আমাদের যাওয়া একরকম বেকারই হবে। এক্ষেত্রে আমরা সেরকম কোনো অর্থ উপার্জনও করতে পারবো না, জাস্ট যাওয়া হবে, আসা হবে। বেকারত্ব দূরীকরণ, বৈধভাবে বিদেশ যেতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, ঋণ প্রদান সহ যাবতীয় বিষয়ে তথ্য জানানো হয় মেলার মাধ্যমে। প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বিদেশ গেলে প্রতারণার শিকার কখনো হতে হবে না। আর আমি নিজেও বিদেশ যাওয়ার জন্য এখানে প্রশিক্ষণ নিতে আসি। এখানে বিভিন্ন বিষয়ে বিভিন্ন আইন সম্পর্কে জানতে পারলাম এবং এখানে প্রশিক্ষণ দিচ্ছে। আমার 3 দিনের প্রশিক্ষণ নিতে এসেছি। আমাদের প্রশিক্ষণ অলরেডি 2 দিন হয়েছে, আর 1 দিন আছে। এখানে প্রবাস মেলায় ঘুরে ভালো লাগলো এবং অনেক কিছু জানতে পারলাম। আমি কোনো প্রশিক্ষণ শিখে প্রবাসে যাই, তাহলে যেখানে আমি 10 টাকা পাওয়ার সেখানে আমি অবশ্যই 20 টাকা পাবো, কারণ আমি এখানে প্রশিক্ষণ নিয়ে যাচ্ছি। তারপর রেমিটেন্সটা আমি সৎ উপায়ে আমার দেশকে দিতে পারবো। এভাবে যেভাবে আমার বেকারত্ব দূর হবে, সেরকমভাবে আমার দেশেরও কল্যাণ হবে। এতে দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি রেমিটেন্স প্রবাহ বাড়বে বলে মনে করেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান। গ্রামে যদি 2 জন লোক জানে যে না বৈধপথে গেলে কি কি করণীয়, তাহলে যদি বৈধপথে যদি বিদেশ যায় তাহলে কিন্তু কাজ যায় না, ভাষা শিখে যদি বিদেশ যায় তারা কিন্তু অনেক রেমিটেন্স নিয়ে এই রেমিটেন্স বৃদ্ধির জন্য কিন্তু আজকে এই মেলার আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষে এই মেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, প্রবাসী কল্যাণ ব্যাংক ও জনশক্তি কর্মসংস্থান ব্যুরো অংশগ্রহণ করে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সপ্তাহব্যাপী নাট্যোৎসবের মাধ্যমে 132তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করল নীলফামারীর ডোমার নাট্য সমিতি। বৃহত্তর রংপুর অঞ্চলের নাট্য সংগঠনগুলো এতে অংশ নেয়। আঞ্চলিক ভাষার এসব নাটক দেখে মুগ্ধ নাট্যপ্রেমীরা। নীলফামারীর ডোমারে 1892 সালে নাট্যপ্রেমী রাসমণি দাইসার দেওয়া একখণ্ড জমিতে জন্ম নেয় ডোমার নাট্য সমিতির থিয়েটার হল। সমিতিটি তাদের 132তম জন্মবার্ষিকী উদযাপন করছে। বৃহত্তর রংপুর অঞ্চলের নাট্য সংগঠনগুলো আঞ্চলিক ভাষার নাটক পালা নিয়ে 17 ডিসেম্বর থেকে অংশ নিয়েছে এই নাট্যোৎসবে।
উৎসবে সপরিবারে নাটক দেখতে আসছে দর্শকেরা। আঞ্চলিক ভাষার এসব নাটকে বিমুগ্ধ নাট্যপ্রেমী মানুষের মুখে মুখে ফিরছে মঞ্চ নাটকের জয়গান। আজকে যে উদ্যোগ দেখলাম তরুণ যুবকদের, তাদের ইউনিটি, তাদের একতা, তাদের ত্যাগ তিতিক্ষা আমাকে অবাক করেছে। এক অভূতপূর্ব একটা আনন্দ যে একটা জিনিস প্রায় মৃত হয়ে গেছে সেটাকে আবার পুনর্জীবিত হচ্ছে, আবার নাটক হচ্ছে, আমরা সবাই আসতেছি দেখছি। আমি চাই আজকে যে নাটকে এক সপ্তাহ ধরে চলছে এটা আরও পরবর্তীকালে আরও বড় আকারে আসুক। নাট্যোৎসবে অংশ নেওয়া দলগুলোর সদস্যরা বলছেন, শেকড় থেকে উঠে না আসলে ভিত্তি শক্ত হয় না। রংপুর অঞ্চলের পালানাট্য দিয়ে মফস্বল শহর থেকেই বিদেশের মাটিতে দর্শক সমাদৃত হচ্ছেন তারা। আমরা এখন পর্যন্ত 36টা শো করছি, এর মধ্যে 7টা শো করছি আমরা ইন্ডিয়ায়। এবং সবচেয়ে মজার বিষয় হলো বাংলাদেশের একমাত্র দল হিসেবে আমরাই প্রথম রাজস্থানে যেই প্রোডাকশনটা করে এসেছি। এবং ওনারা আমাদের একটা জিনিস বলছিল যে মূল ফর্ম যদি থিয়েটারের থাকে তাহলে এটাই, ইচ অ্যান্ড এভরিথিং হবে লাইভ। একটা জিনিস সবসময় আমরা লক্ষ্য করি যে আমাদের দেশে সব কিছু কিন্তু রাজধানী কেন্দ্রিক, ঢাকা কেন্দ্রিক। যত সুযোগ সুবিধা আছে সব কিছু দেখবেন যে শুরু হবে ঢাকা থেকে। কিন্তু আপনি যদি তৃণমূল থেকে একটা জিনিস শুরু করতে না পারেন, শেকড় থেকে যদি একটা জিনিসকে আপনি উঠিয়ে আনতে না পারেন, তাহলে সেই জিনিসটা কিন্তু মানে একদম টিকে না, শক্ত হয় না। আমাদের যে দাবি, আমাদের যে প্রত্যাশা, যে আমরা তো দেখিয়ে দিছি যে একটা প্রত্যন্ত অঞ্চলেও এ ধরনের একটা প্রতিষ্ঠান হতে পারে। নাটক জীবনের আয়না, অথচ আধুনিক ডিজিটাল এই যুগে মঞ্চ নাটকের অস্তিত্ব নানাভাবে সংকটাপন্ন। এটি সংস্কার দরকার ইতিহাস ঐতিহ্য রক্ষায় সকলের ঐক্যবদ্ধ প্রয়াস। আমাদের উদ্যোগ আছে, আমাদের ইচ্ছা আছে যে আমরা নাট্যকর্মী তৈরি করার জন্য আমরা প্রশিক্ষণ কেন্দ্র আমরা করতে চাই। এবং আমাদের এই মিলনায়তনটা একটা শতবর্ষী মিলনায়তন হলো, এটা একেবারে জরাজীর্ণ অবস্থা, যেখানে আধুনিক কোনো সুযোগ সুবিধা নেই। সরকারি উদ্যোগে ডোমারে যদি একটি নাট্য প্রশিক্ষণ কেন্দ্র যদি তৈরি হয়, তাহলে আগামী দিনে আমরা অনেক নাট্যকর্মী ডোমারে তৈরি করতে পারবো, যারা সমাজের কথা বলবে, যারা রাষ্ট্রের অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারবে। আমি মনে করি উপজেলায় প্রত্যেকটি উপজেলায় সরকার থেকেও একটা দৃষ্টি দেওয়া উচিত। রায়হান সবুক্তগিন, চ্যানেল 24, নীলফামারী। কাগজে কলমে গ্রামের নাম উল্লেখ থাকলেও নেই তেমন কোনো জনবসতি। যারাও বসবাস করেন তারাও বা শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা সহ নানা ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। অনেকের আবার নেই জাতীয় পরিচয়পত্র, ফলে বিভিন্ন দপ্তরের কাজে পড়তে হয় জটিলতায়। এমন একটি গ্রামের খোঁজ মিলেছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায়। গ্রামের নাম ভবানীপুর, কিন্তু এই গ্রামের মানুষ ভোটার হয়েছেন আলীনগর গ্রামের। শুনতে অবাক লাগলেও এমনই এক গ্রাম রয়েছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নে। জানা যায় একটা সময় অনেক মানুষের বসবাস ছিল এই গ্রামে, কিন্তু সময়ের সাথে আশপাশের গ্রামের উন্নতি হলেও পিছিয়ে ভবানীপুর। এজন্য এখান থেকে মানুষ এখন চলে গেছে অন্য গ্রামে। 16 বছর হলো বসবাস করে আছি, এখন এই পশ্চিম ভবানীপুরের ভোটার হতে পারিনি। এখন আমার সরকারের কাছে আবেদন এই পশ্চিম ভবানীপুরের ভোটার হতে চাই। আমাদের তো এখানকার ভোটার হইতে হবে, আজ থেকে 10, 15, 20 বছর পরে যখন এখানে জনসংখ্যা বেশি হবে, যখন আমাদের ওখানে আলীনগরের ভোটার হবে, এখানকার আমরা ভোটার নই, তখন আমরা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাব। 12 বছর হচ্ছে আমরা ভোটার হয়েছে আলীনগরে, আমরা এখানে ভোটার নই। এখানে লোক আছে কিন্তু তারা এখানকার ভোটার না, তারা ভোটার আলীনগর। কিন্তু এখানে যদি একটু জনসংখ্যা হইতো বা জনবসতি হইতো, এই আমাদের পিছিয়ে পড়া এই পশ্চিম ভবানীপুর এলাকাটা একটু উন্নয়ন হইতো। বিগত 10-15 বছরের আনুমানিক আমরা আজ পর্যন্ত পশ্চিম ভবানীপুরের ভোটার হইতে পারিনি। এই কারণে সিএমএন এর কাছে যে কোনো কাছে গেলে তোমরা আগে ভোটার হও। ভবানীপুর ভোটার হইতে এখনো পারিনি, তা আমার হইলো এটা সরকারের কাছে আমার দাবি, পরিবার নিয়ে আমি যেন ভোটার হইতে পারি। পশ্চিম ভবানীপুর গ্রামে বসবাস করলেও এখন নিজের নাম পরিচয় আর ভোটার হিসেবে পরিচয় দিতে হয় আলীনগরের। আবার অনেকের নেই কোনো জাতীয় পরিচয়পত্র, ফলে বিভিন্ন স্থানে দাপ্তরিক কাজে পড়তে হয় জটিলতায়। ইউনিয়ন পরিষদের সঙ্গে ওনারা এখন পর্যন্ত যোগাযোগ করে নাই, তো ওনারা যদি যোগাযোগ করে পশ্চিম ভবানীপুর মৌজাজুল কেউ ভোটার হতে ইচ্ছা প্রকাশ করে, তো আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। 6 নং ধাপেরহাট ইউনিয়নের আলীনগর এলাকায় বসবাসকারী ভোটারগণ পশ্চিম ভবানীপুর গ্রামে ভোটার হতে চাচ্ছেন, কিন্তু তাদেরকে ভোটার করা হয় নাই। জানবো
সংশ্লিষ্ট চেয়ারম্যান মেম্বার এবং তার সাথে কথা বলে ব্যক্তিরা যদি প্রকৃতই পশ্চিম ভবানীপুর গ্রামে ভোটার হতে চায় তাহলে নির্দিষ্ট আইন ও বিধি অনুসরণ করে চেয়ারম্যান এবং মেম্বারের প্রত্যয়ন সহ আবেদন করলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। উপজেলা ধাপের হাট ইউনিয়নে 22টি গ্রামের মধ্যে পশ্চিম ভবানীপুর একটি। প্রায় 1200 একর আয়তনের গ্রাম এখন প্রায় জনবসতিশূন্য। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ভিন্ন স্বাদের চা বিক্রি করে লাখ টাকা আয় করছেন লালমনিরহাটের এক যুবক। লেখাপড়া শেষ করে চাকরি না পেয়ে হতাশায় ভুগছিলেন। এরপর শুরু করেন চা বিক্রি। স্বাবলম্বী হওয়ার পাশাপাশি তৈরি করেছেন আরও 2 যুবকের কর্মসংস্থান। তরুণ প্রজন্মের অনুপ্রেরণার এক প্রতীক শৌখিন সরকার। লালমনিরহাট সরকারি কলেজের অনার্স 3য় বর্ষের ছাত্র শৌখিন সরকার পরিবারের অসচ্ছলতায় এইচএসসি পাশের পর নামেন চাকরির প্রতিযোগিতায়। একসময় তিনি ভাবলেন নিজে কিছু করবেন। 3 মাস আগে লালমনিরহাটের ক্যান্ট পাবলিক স্কুলের সামনে একটি চায়ের দোকান দেন। এরপরই ভাগ্য বদলাতে থাকে শৌখিনের। চাকরির জন্য অ্যাপ্লাই করেছি অনেক কয়েকবার, তো চাকরিতে সফলতা না আসার কারণে মানে একটা ব্যবসার উদ্যোগ নিয়েছি। আর ব্যবসাটা আসলে ইউটিউব দেখে আমার শেখা। মটকা চা আসলে আমাদের এই মাটির কাপটা হলো পোড়ানো হয়, পোড়ার পরে এখানে চা দিয়ে উপরে ডেকোরেশন করে দেওয়া হয়। শৌখিনের দোকানের বিশেষত্ব মটকা চা। ইউটিউব থেকে মটকা চা তৈরি শেখেন তিনি। ভিন্নভাবে পরিবেশন হওয়ায় তার চা জেলা জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। পরে দোকানে যুক্ত হয় ফাস্টফুড আর বিভিন্ন স্বাদের শরবত। অবসর সময় পরিবার পরিজন নিয়ে মটকা চায়ের স্বাদ নিতে ছুটে আসছেন চা প্রেমী দর্শনার্থীরা। এই দোকানের চা অনেক সুস্বাদু। এখানে কিন্তু এই মাটির মটকা চা পাওয়া যায়। দেখবেন অনেক সুন্দর করেই কিন্তু এই চাগুলো পরিবেশন করে। এই চাগুলো খেয়ে আমরা খুবই মজা পাই। অনেক সুন্দর চা তৈরি করে, মাটির চা দেয় আমাদেরকে, অনেক সুন্দর লাগে। ভালো লাগছে। আমি এখানে বার্গার খেয়েছি এবং আলু চিপস খেয়েছি এবং সাথে পার্সেল বাসার জন্য নিয়েছি। খুব ভালো লাগছে। আমাদের লালমনিরহাট ক্যান্ট পাবলিকে এই বয়সে এই তরুণের এই টাইপের একটা উদ্যোগ অনেক ভালো এবং চা অনেক সুস্বাদু। আমরা তো সাধারণত চায়ের কাপে চা খাই, কিন্তু এখানে মটকার মধ্যে চা খাচ্ছি, এটা আলাদা একটা টেস্ট। ধরন ভেদে 15 টাকা থেকে শুরু করে 80 টাকার চা পাওয়া যায় দোকানটিতে। চায়ের পাশাপাশি রয়েছে ভিন্নধর্মী মুখরোচক খাবারও। বর্তমানে মাসে আয় করেন প্রায় লাখ টাকা। 15 টাকা থেকে আমাদের 80 টাকা পর্যন্ত চা আছে। সারা ইনশাল্লাহ ভাই, আপনাদের দোয়া সবার ভালো হচ্ছে। শৌখিন মনে করেন শুধুমাত্র চাকরির পিছনে ঘুরে না, উদ্যোক্তা হয়ে নিজের ভাগ্য করতে পারেন তরুণ সমাজ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ ও ভিন্ন গল্পে আবারও হাজির হব, সাথেই থাকবেন।